সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি তোমাদের রতন স্যার, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস। আজকে আমরা নতুন একটা অনুশীলন দিতে যাব। এ পর্যন্ত আমরা ভাগ করি নাই, শুধুমাত্র গুণ করেছি। এখন আমরা চলে যাব ভাগে। তো ভাগের প্রাথমিক ধারণা সম্পর্কে জানবো, ধারণা নিব এবং অল্প কয়েকটা অঙ্কও করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা একটু পৃষ্ঠা নাম্বার 61 বের করো। আমরা একটু দেখবো 61 থেকে 62-তে চলে যাব। আজকের তোমাদের শিডিউলের লাস্ট পড়া, নতুন শিডিউলটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তোমাদের সুবিধার্থে। আর শীটের বিষয় আমরা জানাবো পরে কিভাবে কি করা যায়। একটু চলে আসো 61 পৃষ্ঠা। 61 পৃষ্ঠাতে কিছু তেমন নাই, দেখো এই যে এখানে শুধুমাত্র সিম্বল দিয়ে ভাগ প্রক্রিয়াটা বোঝানো হয়েছে। সিম্বল দিয়ে ভাগ প্রক্রিয়াটা বোঝানো হয়েছে। আমরা দেখি, দেখো 5.1 প্রথমে দেওয়া আছে 15/3। দেখো প্রথম অঙ্কটা 15/3 গাণিতিক সমস্যা সমাধান করতে বলেছে। তো চলো আমরা সলভ করব। আমরা শুরু করব 61 পৃষ্ঠাতে। দেখো তেমন কিছু নাই, এখানে শুধুমাত্র একটা প্রশ্ন দেওয়া আছে। দেখো মিনার 15টি আপেল আছে, সে 15টি আপেল তার 3 বন্ধুকে সমানভাবে বিতরণ করে। বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আপেল পায়? এই যে এই অঙ্কটা দেখতে পাইছো? মিনার 15টি আপেল আছে, সে 15টি, এই যে এটা 15টি আপেল আছে, তার 3 বন্ধুকে সমানভাবে বিতরণ করে। প্রত্যেক বন্ধু কয়টি করে আপেল পায়? এই বিষয়টি আমরা এখন সলভ করব। আচ্ছা, আপেল আছে কতটি? 15টি। কতজন বন্ধুকে দেবে? 3 জন বন্ধুকে দেবে, তাই না? তাহলে মিনার আপেল আছে 15টি, 3 বন্ধুকে দেবে। এটা আমরা সুন্দর করে বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি। তো আমরা শুধুমাত্র লিখবো এইভাবে, যেহেতু এটার কোনো নাম্বার নাই তা আমরা স্টার মার্কস দিচ্ছি। 15টি আপেল, 15টি আপেল, এটা তুমি 2-3 লাইন লিখতে পারো, সমস্যা নাই। 3 বন্ধুকে সমান ভাগে দিলে প্রত্যেকে পায়। প্রত্যেকে পায়, ওকে। এটা লিখে আমি মাঝখানে সুন্দর করে ভাগ করে দিব, আর কিছু না। 3/15 ডিলিট করা যায়। 3 পাশে 15 শূন্য। তাহলে উত্তর আমি লিখে দিব প্রত্যেকে পায়। এটা প্রত্যেকে পায় লিখতে পারো, আবার শুধুমাত্র উত্তরও লিখে দিতে পারো। প্রত্যেকে পায় 5টি। আমরা শুরুতে একটা অঙ্ক করে ফেললাম। এবার আমরা চলে আসব পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 62। আচ্ছা, যদি তোমাদের কোনো কথা থাকে তাহলে একটু বলে নিতে পারো এখন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো, একে একে বলো বাবা। যে আগে কথা বলছো সে প্রশ্ন করো, তারপর অন্যজন কথা বলো। প্রশ্নটা হলো স্যার, আমি যদি এখানে গণিত অঙ্কটা লিখি যে 3 জনে পাবে 15টি, অতএব একজনে পাবে, ভাগ দিয়ে করে নিব, এভাবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হবে, এটাও সুন্দর হবে, এটাও ছোট হবে। হচ্ছে তো? হ্যাঁ হবে, এটাও হবে, এটাও অনেক সুন্দর হবে। 3 জনে পায়, তার মানে তোমার ওই যে আগের যে ঐকিক নিয়মের আমরা গুণগুলো করলাম, সেম ওই ক্যাটাগরিতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আমরা আরেকবার দেখি তাহলে অঙ্কটা। একজন বলেছে আমি প্রশ্ন অঙ্কটা বুঝতে পারি নাই, তার জন্য আমি আবারও অঙ্কে যাচ্ছি, একটু মনোযোগ দাও। এখানে বলেছে, দেখো মিনার 15টি আপেল আছে। কয়টি আপেল আছে? 15টি। সে 15টি আপেল তার 3 বন্ধুকে সমানভাবে বিতরণ করে। বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আপেল পায়? প্রশ্ন, বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আপেল পায়? এবার এক একজন কয়টা করে আপেল পাইলো সেটা আমরা বের করব। প্রত্যেকে কয়টি করে আপেল পায়, তাহলে প্রথমে আমি লিখে নিলাম 15টি আপেল 3 বন্ধুকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় বা ভাগ করে দিলে প্রত্যেকে পায় বলে আমি ডিরেক্ট 3 দিয়ে ভাগ দিব। আর সাদ বিন তৌফিক একটা কথা বললো,
যে স্যার আমি যদি এটা এইভাবে করি, ও আরেকটি দেখালো নিয়ম যে আমি যদি লিখি 3 জনে পাই, এই যে এরকম, আমি ওটাও দেখাচ্ছি। 3 জন বন্ধু আপেল পায়, আপেল পায় কতটি? 15টি। আবার এই আপেল কথাটা না লিখে শুধু 3 জনে পায় লিখলে, এতটুকু লিখলেও চলবে, সমস্যা নাই। তাহলে প্রত্যেকে, দ্যাটস মিন একজন, প্রত্যেকে মানে একজন। তাহলে আমি লিখবো অতএব একজন বন্ধু আপেল পায় এই 15/3 সমান সমান 5টি। এই পদ্ধতিতেও করা যাবে, নো প্রবলেম, এই প্রসেসও করা যাবে। তোমরা যদি মনে করো যে স্যার আমাদের কাছে এইটা ভালো লাগছে, তাহলে এইটা করতে পারো। এখানে তুমি আপেল কথাটা না লিখলেও চলবে, 3 জন বন্ধু পায় এতটুকু লিখলেও চলবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কোশ্চেন। চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে একটু মূল বই, পৃষ্ঠা নাম্বার 62। এখানে 21/7 সমাধান করা যায় এমন একটি সমস্যা তৈরি করো। এটাতে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে বলছে, অঙ্ক করতে বলছে। কিরকম অঙ্ক? ওই যে মনে আছে পিছনে আমরা দেখে আসলাম যে অঙ্কটা, এই যে এই রকম সমস্যা তৈরি করতে বলছে। মিনার 15টি আপেল আছে, সে 15টি আপেল তার 3 বন্ধুকে সমানভাবে বিতরণ করে। এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করতে বলছে এই 21/7 এটা দিয়ে। তাহলে এরকম প্রশ্ন যদি আমরা করি, তাহলে আমরা বলতে পারি এভাবে যে ধরো রহিমের 21টি চকলেট আছে, তার 7 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে। এটা তোমার গতানুগতিক আগের যে বিষয় সেরকম, ঠিক আছে? এভাবে তুমি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি এটা সমস্যা তৈরি করতে পারো 1 নম্বরে। আচ্ছা, এবার নিচের 2 নম্বরে কি বলেছে দেখো। 2 নম্বর বলছে নিচের ভাগগুলোর সমাধান করি, সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করি। দেখো, আমরা আগে কিন্তু গুণ করেছি, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা নামতা অবশ্যই জেনেছি, না জানলে কিন্তু আমরা গুণ করতে পারতাম না, তাই না? অবশ্যই জেনেছি। আচ্ছা, এবার আমরা এই ভাগের ক্ষেত্রে ওই নামতার প্রয়োগটা দেখব। ভাগের ক্ষেত্রেও নামতার প্রয়োগটা আমরা দেখব। এখানে প্রথম অঙ্কটা আছে 14/2। আমি বইটা একটু সরিয়ে রাখছি, আমি বই পাশে রেখে তোমাদেরকে করাচ্ছি, তোমরা একটু দেখে দিবা। উদাহরণ 14/2 এরকম বইয়ের অঙ্কটা ঠিক এভাবে আছে। খুব সিম্পল অঙ্ক এটা। আমি একটু বলবো, একটু বলো তো যেটা কতর ঘরের নামতা পড়ে আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো? 2 এর ঘরে। ভেরি গুড। আমরা না, সর্বনিম্নটা দেখবো, অলওয়েজ সর্বনিম্নটা ফলো করবো। তাহলে 2 এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 7 দুগুণে 14। এটা ডিরেক্ট আমরা এখানে সলভ করতে পারি। আর এখানে বলে দিয়েছে যে কতর ঘরের নামতা বা সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ব্র্যাকেটে যে 2 এর ঘরের নামতা, 2 এর ঘরের নামতা। যেহেতু আমাকে যেভাবে প্রশ্ন করছে জাস্ট সেভাবে উত্তর দিচ্ছি। এটা কিন্তু এটা লেখার প্রয়োজন নাই, কিন্তু বলেছে যে কত ঘরের গুণের নামতা ব্যবহার করে আমরা এটি সলভ করছি সেই বিষয়টা উল্লেখ করতে হবে। জাস্ট এটা আমি উল্লেখ করে দিলাম। ওকে, এরপরে আসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে? 40/5। দেখো, আমাকে কিন্তু এটা চিন্তাও করতে হবে না। 40/5 আগেরটা আমি কি বললাম যে 2 এর ঘরের নামতা ব্যবহার করা হয়েছে। তার মানে কি এই যে ছোট সংখ্যা সেটা ব্যবহার করে আমরা করছি।
আরেকজন বললো যে স্যার 7 ঘরের নামতা ব্যবহার করেছে। তোমার কথাটাও ভুল হিসেবে হবে, ধরা হবে না, সেটাও সঠিক। কারণ 7 দুগুণ 14 হয়, 2 এর ঘরের নামতা 7 ঘরের নামতা, একই ঘটনা। আমরা এত গ্যাঞ্জামের মধ্যে যাব না, শুধু এখানে দেখবো যে সর্বনিম্ন কোনটা। যেমন এই 5 আর 40-কে ভাগ করলে আমরা পাই 5 8 40। কেউ বলতে পারো যে স্যার 8 ঘরের নামতা ব্যবহার করা হয়েছে, আবার কেউ বলতে পারো স্যার 5 ঘরের নামতা ব্যবহার করেছে। আমি ছোটটাই ব্যবহার করব। তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিব 5 ঘরের নামতা। ওকে, 5 ঘরের নামতা। এই হচ্ছে তোমার অঙ্কের ধরন। এই প্রত্যেকটা অঙ্কই তোমাকে এভাবে সলভ করতে হবে। প্রত্যেকটা অঙ্কই খুব সহজ আছে। দেখো, এরপরে আমি নিচে 4 নম্বরে যাব। 4 নম্বরের অঙ্কটাও তোমাদের কাছে সলভ করে দিব সবগুলোই। 4 নম্বরের কিছু জানার বিষয় আছে যেখান থেকে এসকিউ হয়। আচ্ছা, যেহেতু অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, আমি আরেকটা করি, করানোর পরে তোমাদেরকে প্রশ্ন করছি। 3 নম্বর 42 ভাগ 7। 3 নম্বরে বলা হয়েছে 42 ভাগ 7। এখানে 7 দিয়ে যদি 42-কে আমি ভাগ করি তাহলে পাবো কত? 6। 6 7 দিয়ে 42। কেউ বলতে পারো স্যার আমি 6 ঘরের নামতা ব্যবহার করেছি বা 6 ঘরের গুণের নামতা ব্যবহার করেছি। কেউ বলতে পারো 7 ঘরের নামতা। এখানে 7 কিন্তু বড় আছে, তাহলে কেউ 6 ঘরের বলতে পারো, অ্যাজ ইউ লাইক। তো আমি যেহেতু দিয়ে আসতেছিলাম যে এখানে যা আছে সেটাই, এখানে যা আছে সেটাই ব্যবহার করছি। তুমি এখানটাও দিতে পারো, একটা আমি ব্যতিক্রম দিলাম যে 6 ঘরের নামতা। 6 ঘরের গুণের নামতা এটা বলতে পারো, 6 ঘরের নামতা বলতে পারো। তাহলে আমি এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, অ্যাজ ইউ লাইক। আমি সর্বদা ছোটটা ব্যবহার করে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো সিম্পল ভাগ, শুধুমাত্র আমাদের একটা কথা লিখতে হচ্ছে আসলে কোনটা ব্যবহার করছি আমরা, এটাই, অন্য কিছু না। একবারে সিম্পল ভাগ। এই ভাগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে দেখো, এই যে 42 ভাগ 7 সমান সমান 6, এটার অঙ্ক এতটুক, আমার কাজ শেষ। এই যে এতটুক বলতে পারো যে স্যার এইটা তো অঙ্ক আমার শেষ। হ্যাঁ, কিন্তু তোমার এই প্রশ্নটা ফলো করো বইয়ে। বইয়ে কি প্রশ্ন করেছে? বইয়ে বলেছে নিচের ভাগগুলো সমাধান করি, প্রথম কথা। দ্বিতীয় কথা, সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো। যদি এই কথাটা না বলতো, অর্থাৎ এই প্রশ্নটা না করতো, সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো, এই কথাটুকু যদি না বলতো তাহলে আমরা শুধুমাত্র এতটুকু ভাগ করেই ছেড়ে দিতাম, আমাদের কাজ শেষ, আর কিচ্ছু করতে হতো না। কিন্তু যেহেতু এতটুক আবার বাড়িয়ে দিয়েছে লাইনটা, যে সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো, তখন আমরা এই কাজটা করছি। 2 ঘরের নামতা, 5 ঘরের নামতা, 6 ঘরের নামতা। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা এই কথাগুলো লিখছি। এই কথাগুলো না লিখলেও চলে, কিন্তু যখন এই ধরনের প্রশ্ন করা থাকবে তখন অবশ্যই লিখতে হবে। আর যদি প্রশ্ন করা না থাকে, ডিরেক্ট তোমাকে ভাগ করতে বলে, তাহলে তো কোনো কথাই নেই, ডিরেক্ট ভাগ করে ফেলবা। ওকে, বলো এবার কার কি কথা আছে? স্যার একটা তোমরা কারো কথা কি কেউ শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো? পারার তো কথা না। একটু থামো, একজন প্রশ্ন করছে তার উত্তরটা দিয়ে তারপরে আরেকজন প্রশ্ন করো। এইভাবে কথা যদি বলতে থাকো তাহলে তো মুশকিল, তাই না? একে একে প্রশ্ন করো বাবা, একে একে উত্তর দিই। একে একে প্রশ্ন করো, একে একে উত্তর দিই। স্যার আপনি 3 নাম্বারটা, স্যার আপনি 3 নাম্বারে ঘরের নামটা লিখেছেন, কাদের ঘরের নামটা হবে? বলো 3 নাম্বারটা কি হয়েছে?
3 নম্বরে আপনি 6 এর ঘরের নামটা লিখেছেন, ওখানে 7 এর ঘরের নামটা হবে। আমার কথা কি তুমি বুঝেছো বাবা? আমি বললাম যে এটা একটু আলাদা ভাবে দেখাইলাম। এখানে 6 ঘরেরও নামতা হবে, 7 ঘরের নামতা হবে, এখানে 8 ঘরের নামতা হবে, 5 ঘরের নামতা হবে, যে কোনো একটা। আমি শুধু এই 3 নাম্বারটা ওকে আলাদা স্যার। করে দেখালাম, যেভাবেও করা যায়। ক্লাসটা মনোযোগ দিয়ে করো পুরোপুরি। হ্যাঁ, নেক্সট আর কি প্রশ্ন করছো? স্যার এভাবে কি পরীক্ষাটাও লিখতে হবে? নাম্বারটা বুঝতে পারিনি। আয়েশা সিদ্দিকা বাবা, যদি প্রশ্ন থাকে এভাবে, আমি তোমাকে বললাম তোমরা জানিয়ে প্রশ্ন করতে পারো। যদি প্রশ্ন থাকে এভাবে, একটু দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, একটু বইয়ের দিকে খেয়াল করো। যদি প্রশ্ন থাকে এভাবে যে নিচের ভাগগুলো সমাধান করো এবং সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো, এরকম কথা যদি লেখা থাকে তবেই তুমি এই কথা লিখবা, তাছাড়া লেখার প্রয়োজন নাই। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, আশা করি বুঝতে স্যার পেরেছো। আমি কি নাম্বারটা বুঝতে পারিনি। 3 নাম্বার বোঝনি? স্যার স্যার বলো। স্যার আচ্ছা, বইয়ে তো অনেকগুলো অঙ্ক ছিল, আমরা 3টাই করব। ক্লাস শেষ? ক্লাস কি শেষ? না তাহলে তুমি এই প্রশ্ন করছো কেন বাবা? ক্লাস তো শেষ হয় না এখন, ক্লাস শেষ করি নাই, আরো অনেক আছে কাজ, একটু অপেক্ষা করো। ক্লাস শেষ হতে আর 5 মিনিট। আচ্ছা, ক্লাস শেষ হয় নাই, একটু মনোযোগ দাও। ওকে, দেখো 3 নম্বর একজন প্রশ্ন করেছে, স্যার আমি বুঝতে পারি নাই। যদি আমি এখানে এই 7 লিখতাম তাহলে তুমি সহজেই বুঝতে পারত, তার কোনো প্রশ্ন ছিল না। আমি তোমাদেরকে বলছি যে এই জায়গাটায় তুমি এই 6ও লিখতে পারো, 7ও লিখতে পারো, কারণ দুটা দিয়েই গুণ গেছে। এখানে 8ও লিখতে পারো, আবার এই 5ও লিখতে পারো, 7ও লিখতে পারো, 2ও লিখতে পারো। আমি সর্বদা ছোট অঙ্কগুলো লিখে আসছি। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কারণ দুটো সংখ্যাতেই তো গুণ গেছে। 6 7 42, 7 দিয়েও গুণ হয়েছে, 6 দিয়েও গুণ হয়েছে, তাই কি নয়? এরকম দেখো তো, 6 গুণ 7 42, তাহলে 6 দিয়েও 7 দিয়েও দুটো দিয়ে গুণ হয়েছে। তারপরে এখানে 5 8 40, 5 গুণ 8, তাহলে 8 দিয়েও গুণ হয়েছে, 5 দিয়েও গুণ হয়েছে, তাই কি না? 5 8 40, তাহলে তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনোটাই ভুল না। আর এই যে বিষয়টা, এতটুকু বিষয়, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকে না, কিন্তু যেহেতু এখানে প্রশ্ন করেছে যে গুণ কোন ঘরের গুণের নামতা ব্যবহার করা হয়েছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে, তাই এখানে দেখিয়ে দিলাম এভাবে। যদি এভাবে প্রশ্ন থাকে তবেই তুমি এটা অ্যাপ্লাই করবা, অন্যথায় করার প্রয়োজন নাই। আচ্ছা, ওকে, চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। একটু দ্রুত আগাবো এবার। এবার সেম ক্যাটাগরির অঙ্ক সেহেতু আমি আর সময় নেব না। ওকে, এবার 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে বলেছে 18 ভাগ 3, 18 ভাগ 3 সমান সমান 6। 3 6 18, এখানে আমি লিখতে পারি 3 এর ঘরের নামতা, 3 এর ঘরের নামতা। অথবা তুমি এখানে তুমি বলতে পারো স্যার আমি 6 এর ঘরের নামতা লিখবো, লেখো 6 এর ঘরের নামতা, তাও হবে, নো প্রবলেম, তোমার ইচ্ছা। ওকে, 5 নম্বর 36 ভাগ 6, 36 ভাগ 6 সমান সমান 6। তাহলে 6 6 36, এখানে আর দুই রকম নাই, দুইটাই 6, সুতরাং 6 এর ঘরের নামতা ব্যবহার হয়েছে, ডিরেক্ট লিখে দিব আমরা 6 এর ঘরের নামতা। ওকে, লাস্ট 6 নম্বর। 6 নম্বরে বলেছে 63 ভাগ 9, খুব সহজ অঙ্ক বাবা, 63 ভাগ 9 সমান সমান, তাহলে বলো তো কত হবে? 7 নং 63, তাহলে 7 নং 63, তাহলে আমি এখানে লিখতে পারি 7 এর ঘরের নামতা, 7 এর ঘরের নামতা। আবার কেউ বলতে পারো স্যার আমি যদি 9 এর ঘরে লিখি, লেখো, নো প্রবলেম, 9 এর ঘরের নামতা, 7 এর ঘরেরও ব্যবহার করতে পারো, 9 এর ঘরেরও ব্যবহার করতে পারো, অ্যাজ ইউ লাইক। ওকে, আশা করি এই কয়টা অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার বেশ কিছু বিষয় খুব সহজভাবে বোঝানোর খাতিরে এখানে উদাহরণ দেওয়া আছে, একটু খেয়াল করো। উদাহরণে বলেছে কি, 3 নাম্বার, থালার বিস্কিটগুলো 3 জনের মধ্যে 3 উপায়ে ভাগ করো।
থালার বিস্কিট গুলো 3 জনের মধ্যে 3 উপায়ে ভাগ করো। এই উপায়গুলো আমাদের কাজে লাগবে পরে, যখন আমরা বড় কথায় লেখা অঙ্ক। হ্যাঁ, জাওয়াত হাত তুলেছো। হ্যাঁ বলো জাওয়াত, কি বলতে চাও বাবা? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর, বলো। 62 আজকের হোমওয়ার্ক হচ্ছে 62 পৃষ্ঠার 2 এর 3, 4, 5 ও 6। হুম। স্যার ওখান থেকে কি আমরা 6 এর ঘরের নাম ওটা এটা লিখবো, হ্যাঁ ওখানে যখন না হোমওয়ার্ক শুধু লিখবা, উত্তর লিখবো? না উত্তর লিখবা, ওই যে আমি যেভাবে করে দিলাম এভাবেই লিখতে হবে, যেহেতু এটা বইয়ের অঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। চলো আমরা তাহলে হ্যাঁ বলো। স্যার হোমওয়ার্ক আপনি লাস্টে আরেকবার দিয়ে দিবেন, কারণ আমি তো একটু আগে শুরু করলাম। হ্যাঁ বাবা, হোমওয়ার্ক অবশ্যই দিব, অবশ্যই দিব, টেনশন করো না, আমরা ক্লাস করি। আমার একটা প্রশ্ন আছে। দেখো তাহলে থালার বিস্কিট গুলো 3 জনের মধ্যে 3 উপায়ে ভাগ করো। তাহলে এখানে কিভাবে ভাগ করছে প্রথমে দেখো, এই যে এখানে দেখো 1 নম্বরে করেছে 2টা 2টা 2টা, মানে 3 দুগুণে 6, প্রত্যেকে 2টা করে দিয়েছে। ওকে, ভাগ করার প্রক্রিয়াটা দেখাইছে কিভাবে। যদি থালায় 3টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে, তাহলে একটা 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 করে। তারপরে বলছে যদি থালায় 0টি বিস্কিট থাকে তাহলে প্রত্যেক কয়টি করে পাবে। 0টি বিস্কিট মানে বিস্কিটই তো নাই, তাহলে পাবে কি? তাহলে রস ছাড়া করলা পাবে ফাঁকা, অর্থাৎ 0 0 0, কোনো কিছু নাই। আচ্ছা, এবার আমরা এই মজার অঙ্কে চলে আসছি নিচের। দেখো তোমরা নিচের এই অঙ্কটা খেয়াল করলে দেখতে পাবা, পুরোপুরি হয়তো আসতেছে না। 4 নাম্বার, 4-এর 1, 2 ও 3, এই 3টা অঙ্ক আমরা এখন সলভ করব। একটু মনোযোগী হও, এই 3টা অঙ্ক শেষ করে আমরা ক্লাস শেষ করব। খুব সহজ অঙ্ক 3টা, এবং এই 3টা অঙ্ক খুব জানা দরকার, এখান থেকে এসকিউ হয়। তাহলে ভাগ করি 4 নাম্বার। 4 নম্বরে বলেছে 1, 4-এর 1, 4 ভাগ করি। 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে বলেছে 0/2, 0/2, 0/2 কি হবে? 0 হবে। যদি আমি ভাগ করে দেখাইতে চাই তাহলে এরকম করে ভাগ করে দেখাও, 0/2, তাহলে উত্তর 0। বা তুমি এখানে 1 দেওয়া যায় না তো, 0 একবারও যদি দাও, এখানে 1 দেখালাম, এটা যদি একবারও দাও তাহলে 0 0 তাও হয় না। ঠিক আছে, সুতরাং আমাদের এটা দেখানোর কোনো প্রয়োজন নাই, শুধু এতটুকু দেখালেই চলবে। ওকে, এবার 2 নম্বরে বলেছে 18/1, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখবা। 2 নম্বরে বলেছে 18/1 সমান সমান কি? আমরা এসকিউ পড়েছিলাম যে কোন অঙ্ক বা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। কোন অঙ্ক? ইয়েস, 1। কোন অঙ্ক বা সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না? তাহলে 18কে আমি 1 দিয়ে যদি ভাগ করি কোনো পরিবর্তন নাই, 18কে 18, 18কে 18, মানের কোনো পরিবর্তন নাই। ওকে, এরপরে আরেকটা সেম ক্যাটাগরি 1 নম্বরের মতনই অঙ্ক, 3 নম্বরটা। 3 নম্বরের অঙ্কটা 1 নম্বরের মতনই। 3 নম্বরে বলেছে 0/9, 0/9 সমান সমান 0। এটা এসকিউ কি বলেছিলাম? এটাতে 2টা এসকিউ আছে। কোন অঙ্ক কখনো ভাজক হতে পারে না? মাহির একটু সুযোগ দিচ্ছি বাবা, একটু মাহির একটু অপেক্ষা করো বাবা, আমি সুযোগ দিব। কোন অঙ্ক কখনো ভাজক হতে পারে না, এইটার প্রশ্ন। কোন অঙ্ক কখনো ভাজক হতে পারে না? দেখো এই প্রশ্নটা আমার এখানে মিলেছে।
শূন্য কখনো ভাজক হতে পারে না। কেন পারে না? শূন্য দিয়ে ভাগ করলে সবগুলো মানই শূন্য হয়ে যায়, এই জন্য এটা হতে পারে না। আর এইটার ক্ষেত্রে কি ছিল যে কোন অঙ্ক দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। দুটো এসকিউ কিন্তু আমরা এখানে আবারও দেখলাম, কোন অঙ্ক দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন পেলাম এসকিউ। এটা আগেও শিখেছি আমরা, যদিও কোন অঙ্ক দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এক হচ্ছে এটার এক, আর কোন অঙ্ক কখনো ভাজক হতে পারে না, সেটা হচ্ছে শূন্য।